বুধবার ৭ দফা দাবিতে ইসলামপুর বিডিও অফিসে ডেপুটেশন দিল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেল। এদিন শহরের নিউ টাউন এলাকা থেকে মিছিল করে কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকেরা বিডিও অফিসে পৌঁছন। ডেপুটেশনের মূল দাবিগুলির মধ্যে ছিল বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত মহিলাদের টাকা প্রদান সহ একাধিক দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেসের নেতৃত্ব, পাশাপাশি ব্লকের বহু মহিলা। ডেপুটেশনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ইসলামপুর থানার পুলিশ মোতায়েন করা হয়। আজকে ডেপুটেশন যেমন ধরেন যেগুলো নাম কেটে গেছে ভোটের, তাদের নাম যেন তাড়াতাড়ি তোলা হয়। আমাদের শুভেন্দু অধিকারীজি আর ইলেকশন কমিশনার স্যারের আমাদের এটা দাবি যেন যত তাড়াতাড়ি হয় মানুষকে ভোটগুলো ঠিকমতো ঠিকঠাক হয়ে যায়। কেন যে এত হ্যারাসমেন্ট করার তো কোনো মানা হয় না। এখানে কোনো বাংলাদেশি নয়, যদি বাংলাদেশি হয় তো সরকার এতদিন কী করছে ও তো দেখতে পারে, কেন দেখে না? ইলেকশন ভোট হয়ে যাওয়ার 4 মাস হয়ে গেল, 4 মাসের মধ্যে তো এতদিনে কী করছে সরকার? আর তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে মানুষকে হ্যারাসমেন্ট করছে। অনেকজন মহিলা এমনও হয়েছে, আমি একজন মহিলা হয়ে বলছি, যে ডিপ্রেশনে চলে গেছে, যে আমার তো 1500 টাকাই ভালো ছিল, তো এটা যে সরকার যে ওয়াদা করে আসলো, তো সেই সরকার আজ পর্যন্ত কেন দিচ্ছে না? তো এগুলা এত সব যেন সরকার বন্ধ করে, যেভাবে সুস্থভাবে চলে সেটাই যেন করে, মহিলাদের ঠিকঠাক মতো যেন সেই ব্যবস্থা দেয়। আমার ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগ এবং আমার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের তরফ থেকে ডেপুটেশন ভিডিওর কাছে যে 7 দফা দাবির মধ্যে মূল দাবি যেটা এসআইয়ের সাধারণ মানুষের হয়রানি, এসআই নিয়ে যে এখন সাধারণ মানুষ আজকে হয়রান হচ্ছে। লাস্ট বিগত অ্যাসেম্বলি ভোটের পর থেকে এখনও অনেক আমাদের প্রায় 91 লক্ষ ভোটার বাংলায়, আমাদের উত্তর দিনাজপুরে 4,80,000 ভোটারের নাম এখনও বাদ আছে, সেগুলো তোলা হচ্ছে না। বৈধ ভোটারদের নাম ডিলিট ভোটারের তালিকা আছে এবং বাংলা আবাস যোজনার নামে যে গ্রামগঞ্জে এখনও দুর্নীতি বন্ধ হচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলা সত্ত্বেও যে দুর্নীতি মুক্ত এগুলা করতে হবে, কিন্তু কাগজে কলমে কোনো দুর্নীতি মুক্ত হচ্ছে না। এখনও গ্রামে মেম্বাররা এখনও টাকা পয়সার বিনিময়ে ঘর সার্ভে করাচ্ছে এবং আমাদের ইসলামপুরের ব্লকের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যা, খুব জর্জরিত অবস্থা। ইসলামপুর ব্লকের রাস্তাঘাট, হসপিটাল, স্বাস্থ্য ব্যবস্থা, ব্লক তথা শহরের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খুব জর্জরিত, খুব তলানিতে। এইসব বিভিন্ন বিষয় নিয়ে মূলত 7 দফা দাবিতে আমাদের আজকে ডেপুটেশন ভিডিওর কাছে। এই ডেপুটেশন সফল না হলে কি করবেন? এটা এরপরে আমি বড় আন্দোলনে নামবো। এটা আজকে আমি প্রায় 2-3 হাজার লোক নিয়ে আমি এসেছি, এরপরে আরও বড় ধরনের আন্দোলনে নামবো। এটা জাস্ট আমাদের হুঁশিয়ারি। আজকে ডেপুটেশনের মাধ্যমে আমরা ভিডিওকে অবগত করতে চাই যে আগামীতে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, পৌরসভা ভোট আছে সামনে, পৌরসভা ভোটের আগে যাতে বৈধ ভোটারদের নাম পুনরুদ্ধার করা হোক। এখানে প্রায় 1000 সংখ্যক মহিলা এসছে, সবাই ডিলিট ভোটার, বৈধ এদের নাম অ্যাডজুডিকেশনে আছে। তাদের একটাই দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব এই এসআইয়ের হয়রানি বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা আমার ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকার প্রত্যেকটি পঞ্চায়েত থেকে এখানে এসছে এরা। 7টা দাবি আছে, সেই 7টা দাবির মধ্যে মূলত দাবি হচ্ছে 1 নম্বর, যেটা কি এসআইআরের নাম করে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে কাটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যারা সঠিক ভোটার, ন্যায্য ভোটার, তাদেরকে অ্যাডজুডিকেশনের নাম করলো, আবার ট্রাইব্যুনালের নাম করছে, তাদেরকে এখন ডিলিট করে দেওয়া হয়েছে। এই বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল থেকে যে চক্রান্ত, আমরা এই চক্রান্তর প্রতিবাদে আমরা তার আজকে এই যে ডেপুটেশন, আমরা চাইছি এইগুলো অতগুলো ঝঞ্ঝাট আমরা মানি না। আমরা জানি তারা সঠিক ভোটার, তারা ভারতীয়, তারা 14 গোষ্ঠী, তাদের 14 গোষ্ঠী থেকে নিয়ে বংশধর, তাদের খানদান সবগুলো ভারতীয়। আমরা চাই যারা সঠিক ভোটার আছে ওদের নাম ভোটার তালিকায় তাড়াতাড়ি কার্যকর করতে হবে। এর মধ্যে আপনারা দেখেছেন এখন সেন্সাস শুরু হয়েছে। সেন্সাস 2011 হয়েছিল, সেই সেন্সাসটা আবার 16 তারিখ থেকে শুরু হয়েছে, মানে 21-এ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে এবার 26-এ করছে। আমরা চাইছি যারা যে 11-তে একবার সেন্সাস হয়েছিল, তার আগেও হয়েছিল, এবারকার সেন্সাসে সেই সেন্সাসের কপিগুলো যেন প্রতিটা সেন্সাস কর্মীদের হাতে দেওয়া হয়, সঠিকভাবে সেন্সাস যেন হয়। আবার যেন এটা আবার এসআইআরের নাম করে এসআইআরের মতো যেন মানুষকে হ্যারাসমেন্ট না করা হয়, তাহলে কিন্তু বিরাট আমাদের প্রতিবাদ শুরু হবে, বিরাট আন্দোলন শুরু হবে।